আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। প্রায় বেশ অনেক দিন পর আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। খুব বেশি অসুস্থতার কারণে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই ব্লগ ভিডিও আপলোড করা হচ্ছিল না। তো এই জন্য ভাবলাম একটা রমাদান ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। তো এইটা হচ্ছে একদম সেহরি খাওয়ার পরে, এখন ভোরের আলো একটু ফুটেছে, তখন বাইরেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তারপরেই আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আমাদের বাসায় তো আপনারা সবাই জানেন দুইটা ছোট ছোট বেবি ছিল, তাদের নাস্তাটা রেডি করে ফেললাম। যেহেতু রমজান মাস তাই অনেক কাজ থাকে, তো এর ফাঁকে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। একেবারে বিকালের ক্লিপ এটা হচ্ছে আমি ছাদে গিয়েছিলাম বেশ অনেক দিন পর। যেহেতু ভিডিও শুরুতেই বলেছিলাম আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই আমাদের ছাদে কি হলো আমার এখনও দেখা হয়নি। তো আমি গিয়ে দেখছিলাম ছাদে কুমড়া, তারপরে করলা, কাঁচামরিচ এসব হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তাই একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এই যে ছোট্ট একটা কুমড়া হয়েছে, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। দেখতে দেখতে একদম ইফতারের আগ মুহূর্ত। এবার রমজানটা খুবই সুন্দর, একদম ঠান্ডা আবহাওয়ায় কেটেছে আলহামদুলিল্লাহ। বাসায় আসার পর দেখি আম্মু মোটামুটি ইফতার রেডি করা শুরু করে দিয়েছে। এখানে বেগুনি ভাজছে, তারপরে পাশে তো বুট রান্না হয়ে গিয়েছে। আর আমার আম্মু এখানে একটা চিকেন আইটেম করেছিল, যেটা আমাদের বাসা ছোট বড় সবারই অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এই তো এখানে আমি আমার আব্বুর জন্য দই চিড়া রেডি করছিলাম। দই, চিড়া আর কলা একসাথে মিক্স করে, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমার মতো কে কে এই দই চিড়া ইফতারে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু অনেক হেল্পফুল আমাদের শরীরের জন্য। তো যেহেতু হেল্পফুল কিছু রেখেছি, তাহলে হার্মফুলও কিছু রাখা যাক। তো এখানে আমরা বাঙালি যেহেতু, ভাজা পোড়া মিষ্টি এগুলো না হলে তো আমাদের ইফতার একদম চলেই না। তো এই তো আমার আম্মু সব ইফতার রেডি করে ফেলেছে। তো সেদিন আমরা ছাদে গিয়ে সবাই একসাথে ইফতার করেছিলাম। সেদিন আমার মামা মামিও এসেছিল আমাদের বাসায়। সবাই মিলে আমরা ছাদে একসাথে ইফতার করেছি। অনেক অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। ইফতার শেষে বাসায় এসে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আর কোনো ক্লিপই নেইনি। তো এখানে আমি একটু রং চা খেয়ে নিচ্ছিলাম। আমার মতো কে কে ইফতারের পর চা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।